আইএস বা আল কায়দার মতোই কঠোরভাবে মাদক সিন্ডিকেট দমনে নামছে আমেরিকার সামরিক বাহিনী। পানামায় এক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। একই সাথে ল্যাটিন আমেরিকার চায়না ও রাশিয়ার প্রভাব মোকাবিলায় আমেরিকাকেই প্রধান অংশীদার হিসেবে দাবি করেন তিনি। মধ্য ও দক্ষিণ আমেরিকায় মাদক চোরাচালান ঠেকাতে এবার সর্বাত্মক সামরিক অভিযানের ইঙ্গিত দিল ওয়াশিংটন। পানামায় আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ সাফ জানান, ওয়াশিংটন বা তার মিত্রদের নিরাপত্তা বিঘ্নিত করলে মাদক সিন্ডিকেটগুলোকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সমকক্ষ হিসেবে বিবেচনা করা হবে। মাদক পাচার বা আমাদের দেশের নিরাপত্তা ক্ষুণ্ণকারী যে কোনো গোষ্ঠী আইএস বা আল কায়দার মতো লক্ষ্যবস্তু। কোকেন থেকে শুরু করে মেক্সিকোর ফ্যান্টানিল চোরাচালান রোধে নর্থকম ও সাউথকমকে যৌথভাবে কঠোর অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। হেগসেথ জানান, গত আড়াই দশকের অভিজ্ঞতায় তৈরি নেটওয়ার্ক ব্যবহার করা হবে ল্যাটিন আমেরিকার মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ইকুয়েডর, কলম্বিয়া ও পানামার সাথে যৌথ কার্যক্রম বৃদ্ধির কথাও জানান তিনি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এ সময় ল্যাটিন আমেরিকায় প্রতিদ্বন্দ্বী দেশের উপস্থিতির সমালোচনা করে হেগসেথ দাবি করেন, চায়না, রাশিয়া কিংবা ইরান শুধু নিজেদের স্বার্থ হাসিল করে। অন্যদিকে আঞ্চলিক সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার রক্ষক হিসেবে আমেরিকাই এই অঞ্চলের প্রধান অংশীদার। এটা অত্যন্ত স্পষ্ট যে এই অঞ্চলের দেশগুলোর প্রথম পছন্দ আমেরিকা। চায়না, রাশিয়া বা ইরানের মতো দেশগুলো কেবল নিজেদের স্বার্থ চেনে, কিন্তু আমেরিকা সবসময় সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে পারস্পরিক উন্নয়নে কাজ করে। পানামা খালের নিরাপত্তা নিশ্চিতে আমেরিকার সেনা উপস্থিতি বাড়ানোর কথা উল্লেখ করেন হেগসেথ। ওয়াশিংটনের মূল লক্ষ্য ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক জোরদার করে পুরো অঞ্চলে নিজেদের কৌশলগত অবস্থান নিশ্চিত করা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।